চল। লাল চলো, মানুষের উপর দিয়ে যেতে নেই, আমরা যাই। চল। আয় পাগলি, পাগলি, আয় পাগলি, আয় পাগলি, উঠো। আয় পাগলি, শুনতে পাচ্ছ না? উঠো। তুই এসেছিস বাবা, তুই এসেছিস বাবা। তুমি রাস্তার উপর শুয়ে আছো কেন? তোকে দেখার জন্য। আমাকে দেখে কি হবে? তোর মতো আমারও একটা ছেলে ছিল। কোথায় সে? হারিয়ে গেছে। কোনদিন ওর মুখে মা ডাক শুনিনি। মা ডাক শোনার জন্য আমি পাগল হয়ে আছি বাবা। তাই আমি তোকে দেখতে আসি। তোকে দেখলে আমার জাদুমণির কথা মনে হয়। তাহলে আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকবো। ডাক, ডাক বাবা, ডাক। আমার পাগলি মা। আমার জাদুমণি। কেঁদো না পাগলি মা, চলো। কোথায়? আমাদের বাড়িতে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু খাওনি। হ্যাঁ বাবা, আজ আমি তোমাকে খাওয়াবো। লাল আমার ছেলের মতো, ও আমাকে পাগলি মা বলে ডাকে। কি? তুই রাস্তার পাগলি হয়ে জমিদার পুত্রের মা হতে চাস? আর তোকে ক্ষমা করা যায় না। দাঁড়া। পাগলি মা, আয় পাগলি, ছেড়ে দাও আমার ছেলেকে। পাগলি মা। হারাম জাদি, তোর এত বড় সাহস! কি? তোর দরগাকে আমি ছুটিয়ে দেবো। লাগে আম্মা হুজুর, লালকে মারবেন না। ও ছোট মানুষ, অবুঝ ছেলে, ওকে আর মারবেন না। আপনি আমাকে মারুন, ওকে আর মারবেন না। আমার ছেলেকে আমি মারছি, তাতে তোর কি? তুই যাবে এখান থেকে। আর যদি তুই না যাস, আমি আবার লালকে মারবো। বল না, বল না। বল। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। ওকে মারবেন না, ওকে মারবেন না। আমি যাচ্ছি, ওকে মারবেন না। আমি যাচ্ছি, ওকে মারবেন না। চলে আয়। দরদ ছুটিয়ে দেবো। থাকো এখানে, থাকো। বলো বাবা, কেমন করে পাবো নাসিমুলকে? বুঝতে পেরেছি, বদ জিনের আসর। সেই জন্যই নসিমন তোর হাতে ধরা দিচ্ছে না। সেই জিনের আসর তোর শরীর থেকে নামাতে হবে। তাহলে নামাও বাবা, নাসিমুলকে চাই বাবা। আসি। আদেশ করুন বাবা।
কাঁচা বাঁশের কঞ্চিটা নিয়ে আসো। এটা দিয়ে কি হবে বাবা? ওটা দিয়ে মগজ ধোলাই হবে। মারাত্মক। তো কি এমন ধোলাই দেব এই এলাকাটা ছাড়া করবো মন্না। কঞ্চি এনেছি বাবা। মারাত্মক। বিরাশি, এটা দিয়ে দাগ দে। আচ্ছা বাবা। দাগ 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 দাগ। এই বলছিলাম কি, এই দাগের বাইরে যাবি না। জি বাবা। আমি একটা করে বাড়ি মারবো, জিন এক কদম দূরে যাবে, আর নসিমন এক কদম তোর দিকে এগিয়ে আসবে। হ্যাঁ, মারাত্মক। মারাত্মক। বাইরে যাওয়া যাবে না ওস্তাদ, খেয়াল রাখতে পারিস আর তোকে নসিমনের নাম জপ করতে হবে না। নসিমনের দেখাতে পাবি, আর দেখা পেলে আমাকে খবর দিবি, তাহলে কিন্তু বিপদ হবে। ঠিক আছে বাবা। গৌর কাকা। জি রাজকুমার। মাঝি মাল্লা, শোনো তোমরা। বলুন রাজকুমার। 10 বছর পূর্ণ হতে আর বেশি দিন বাকি নেই। শীঘ্রই বজরা ছাড়ো, আমরা রাজ্যে ফিরে যাব। বাবা লাল, খেয়ে নাও বাবা। দেখো তোমার জন্য কত কিছু এনেছি। না আমি খাবো না। কেন মানি? আমার পাগলি মাকে ছাড়া আমি খাবো না। কি বললে? আবার ওই পাখি না খাও না না, ওকে মারবেন না, আমি ওকে খাইয়ে দিচ্ছি। খাও, নইলে তোমার কপালে দুর্গতি আছে বলে গেলাম। ও সোনা, কেঁদো না সোনা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এসো। আমার পাগলি মা যে না খেয়ে আছে ধাইমা। আমি পাগলি মাকে খাইয়ে দিয়ে আসবো, তুমি খাও। এই আমি খাবার ভাগ করলাম। এক ভাগ আমি খাবো, এক ভাগ আমার পাগলি মা খাবে। নসিবন, খাও। আমার জন্য তুমি কেন খাবার এনেছো ধাইমা? এই খাবার লাল পাঠিয়েছে। কি বললে? আমার লাল পাঠিয়েছে? দাও খাও। এ কি ধাইমা, খাবার দুই ভাগ করা কেন? লাল নিজেই তার খাবার ভাগ করেছে, অর্ধেকটা তুমি খাবে আর বাকি অর্ধেকটা লাল খাবে। কিন্তু ধাইমা, লালের খাবার যদি আমি অর্ধেক খেয়ে ফেলি, লাল দেখে দিয়ে কষ্ট পাবে। এই খাবার আমি খেতে পারবো না। তুমি লালকে সবটুকু খেতে বলো। খাবে না, তুমি না খেয়ে কষ্ট পাচ্ছ ভেবে ওই তুই খাবারগুলো পাঠিয়েছে। কি, আমার জন্য লাল না খেয়ে আছে? হ্যাঁ, লাল প্রতিজ্ঞা করেছে তুমি খাবার পর সে খাবার খাবে। আমি এক্ষুনি খাচ্ছি। আমার লাল পাঠিয়েছে। খেয়েছি ধাইমা, আমি মন ভরে খেয়েছি। এবার তুমি আমার লালকে খাইয়ে দাও। যাও, শিগগিরই যাও, শিগগিরই যাও। সন্তানের শোকে
কেন তুমি এরকম পাগল হয়েছ নসিবত? কেন পাগল হব না ধাইমা? আমার জাদুমণির জন্য আমি যে রাজপ্রাসাদ ছেড়ে চলে এসেছি। রাজপ্রাসাদ? হ্যাঁ, রাজপ্রাসাদ। উত্তরবঙ্গের রাজমহলের বউরানী আমি, রাজকুমার আমার স্বামী। আমার সন্তানকে না পেলে স্বামীর ঘরে আমার ঠাঁই হবে না। রাজবংশের একমাত্র প্রদীপ আমার জাদুমণি। আমি তাকে নিয়ে প্রাসাদে না গেলে জাদুমণি পাবে না তার পিতার পরিচয়, বঞ্চিত হবে রাজবংশের অধিকার থেকে। সন্তানের জন্য আজ আমি পথে কাঙাল হয়েছি। যে পাপী আমার মতো দুঃখিনী মায়ের সন্তান চুরি করে আমার বুকে কষ্টের আগুন জ্বালিয়েছে, সে পাপীর বুকটাও সারা জীবন কষ্টের আগুনে দাও দাও করে জ্বলবে। শান্তি সে পাবে না। আমি তাকে অভিশাপ দিচ্ছি। আমি তাকে না নসিবত না, আর তুমি তাকে অভিশাপ দিও না। আমি 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 সে পাপিষ্টা। কি বললে? হ্যাঁ হ্যাঁ নসিবান, আমি 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 তোমার জাদুমণিকে চুরি করে তোমার কোল খালি করে দিয়েছিলাম, আর জমিদারের স্ত্রীর শূন্য কোল মরিয়ে দিয়েছিলাম। লাল 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 তোমার সেই জাদুমণি, তোমার গর্ভের সন্তান। যাও যাও নসিবান, যাও যাও, তুমি জোর করে ডেকে আনো, যাও, যাও, যাও। আমি ওকে 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম। কি বললি? এই পাগলি, কি বললি? যা সত্য তাই বলছি। জন্মের পর দাইমা আমার জাদুমণিকে চুরি করে এনে আপনার কোলে দিয়েছিল। লাল আমার ছেলে, আমি ওর গর্ভধারিণী মা, আর আপনি পালক মা। আমাকে ছেড়ে দাও। আজ আপনি বাধা দিলেও আমি শুনবো না। লালকে আমি নিয়ে যাবো। পাগলি মা, তুই আমার ছেলেকে নিয়ে যেতে পারবি না। লালকে আমি নিয়ে যাবো। লাল, প্রহরী! প্রহরী! এই পাগলিকে নিয়ে যাও, চাবুক মেরে জঙ্গলে ফেলে দিয়ে আসবে, যাতে কোনোদিন আর এই জমিদার বাড়িতে ঢুকতে না পারে। যাও, নিয়ে যাও। আমার জাদুমণিকে ছেড়ে যাবো না। আমার জাদুমণিকে ছেড়ে যাবো না। পাগলি মা, লাল, আমি তো আসল মা। এটা তো পালক মা বাবা। লাল, লাল। এই রাস্তার পাগলি কিভাবে জানতে পারলো যে আমরা লালের জন্মদাতা বাবা মা নই, আমরা তার পালক বাবা মা? আমি বলেছি। তুমি বলেছো? হ্যাঁ হুজুর, সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যায় না। রক্তের টান কেউ রুখতে পারে না। ওই নসিবান খুঁজতে খুঁজতে ঠিক তার সন্তানকে খুঁজে পেয়েছে। নসিবান সন্তানের জন্য আজ পাগল হুজুর। তাহলে এই পাগলির সন্তানই কি? হ্যাঁ হুজুর, লাল নসিবানের সন্তান। সন্তানকে না পেলে নসিবান বাঁচবে না হুজুর, বাঁচবে না। তাই তার গর্ভের সন্তানের পরিচয় আমি বলে দিয়েছি। এই, কে আছিস কোথায়? বন্দি করো, বন্দি করো এই ধাইমাকে, যাতে এরপরে আর কোনো দিন ও এই দুনিয়ার মুখ দেখতে না পায়। যাও, নিয়ে যাও। দরজা খুলে দাও, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। আম্মিজান, রাজকুমার, রাজকুমার। আম্মিজান, রাজকুমার। আম্মিজান, সবার সঙ্গে আপনি কেন আমাকে ঘাটে আনতে জানেন? কত বছর পর আমার সন্তানকে দেখব,
সবার সঙ্গে দেখে আমার তৃপ্তি হবে না রে। আমি একাকী নিভৃতে মন ভরে আমার সন্তানকে দেখবো বলেই ঘাটে যাইনি। আমার নসিমনও কি সেই একই কারণে ঘাটে যায়নি? না, তাহলে নসিমন নেই। নেই মানে? বের করে দিয়েছি। কি এমন অপরাধ নসিমন করেছিল যার জন্য তাকে এই প্রাসাদ থেকে বের করে দিয়েছেন? আজ থেকে 5 বছর আগে বৌরানী নিজের ঘরে পরপুরুষ ডেকে এনে রাত কাটিয়েছিল, আর তারই ফলশ্রুতিতে বৌরানী হয়েছিল অন্তঃসত্ত্বা। অথচ ওই কলঙ্ক ঢাকার জন্য সে তোমাকেই দোষারোপ করেছিল। তুমি নাকি তার ঘরে এসেছিলে, তাই ওই কলঙ্কিনীকে এই মহল থেকে তাড়িয়ে দিয়েছি। বড় সর্বনাশ আপনি করেছেন আম্মি জান, বড় ভুল আপনি করেছেন। আমাকে তুমি কিছুতেই বিশ্বাস করাতে পারবে না যে বৌরানী সতী। সে অসতী, নষ্টা, কলঙ্কিনী। না আম্মি জান, না। নসিমন সতী, বিশ্বাস করুন, আমি তার ঘরে এসেছিলাম। এ কথা কাউকে জানানো নিষেধ ছিল বলে আমি জানাইনি। আমি ওকে খুঁজে এনে প্রমাণ করব নসিমন সতী, সে কলঙ্কিনী নয়। বলুন আম্মি জান, নসিমন কোথায়? জানি না। অন্তঃসত্ত্বা অবস্থায় রাজ্যের দক্ষিণ সীমান্তের গহীন জঙ্গলে তাকে বনবাস দেওয়া হয়েছে। আমি যাব সেইখানে, নসিমনকে খুঁজে বের করবই।